সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। এখন সকাল সকাল অর্জুনকে স্কুলে নিয়ে যাবার জন্য বেরিয়েছি। তো দেখো, ও একবার এখানে ঢুকছে, একবার ওখানে ঢুকছে, এরকম করেই দুষ্টামি করতে করতে যায়। তো চলো, এখন ওখানে ফুল গাছের এখানে কি দেখছি। আমি বললাম, কি দেখছো একটু দেখাও। তো আমাকে একটু দেখালো। তো চলো, আমি তো কিছুই বুঝতে পারছি না ও কি দেখছে, কি বলছে, কি করছে। তো চলো, এখন ওকে আমি স্কুলে নিয়ে যাই। স্কুলে নিয়ে গিয়ে তারপরে ওকে বসিয়ে দিয়ে আমি বাড়ি চলে আসব। বাড়ি এসে অনেক কাজকর্ম আছে, সমস্ত কাজকর্ম ঝটাপট করে সেরে নিতে হবে, নাহলে আবার অনেকটাই বেলা হয়ে যাবে। যেহেতু অর্জুনকে স্কুলে নিয়ে যেতে হয়, তার জন্য আমার একটু কাজকর্ম সারতে একটু বেলা হয়ে যায় বলতে পারো। তো যাই হোক, ও এরকম ছুটতে ছুটতে যাবে, আবার কখনো থেমে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, এখানে লাল রাস্তাতে চলে এসেছি, আর এখানের পরিবেশটা দেখো, যেন মনে হচ্ছে মেঘলা করে গেছে। একবার করে রৌদ্র উঠছে, আবার একবার করে মেঘলা হয়ে যাচ্ছে, কেন বুঝতেই পারছি না। তো চলো, ও কীরকম ছুটতে ছুটতে যায়। আর তাছাড়া তোমাদেরকে আমাদের এখানে স্কুলে যাবার পরিবেশটা একটু শেয়ার করি। চারিপাশে মাঠ আর মাঠ, আর মাঠে তো আলু গাছে ভরে উঠেছে এখন একদম চারিপাশ। তো দেখলেই তো ওরম দুষ্টামি করতে করতে অর্জুনকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এখন আমি একবার মাঠে এলাম, আর মাঠে কত পরিমাণ ছাগল ছেড়ে দিয়েছে দেখো। তো ছাগলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো দেখো, ওরা এখন আলু গাছগুলো খেয়ে নেবে। আলু গাছের পাশে যে ঘাসগুলো আছে না, ওগুলোই ওরা খাবে। তো চলো, ওরা খেতে থাকুক, আর আমি তোমাদেরকে আমাদের এই সুন্দর মাঠের পরিবেশটা দেখাতে থাকি। আর যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, জানি না আজকে বৃষ্টি নামবে কি না। তো আমার তো মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, মেঘলা করে আছে, আবার এক ঝলক করে রোদ দিচ্ছে, বেশ ভালোও লাগছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে। তো দেখো, এখন আমি বাড়ি চলে যাচ্ছি, আর বাড়ি যাবার পথে লাল জবা ফুলটা চোখে পড়লো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কি সুন্দর লাগছে না ঝকঝকের লাল জবা ফুলটা দেখতে। তো চলো, বাড়ি গিয়ে রান্না বান্না করবো। তো বাড়ি চলে এসেছি, এখন রান্না বান্না করবো। কি রান্না বান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো, আজকে রান্না করবো মাছ, আর হবে সর্ষে ডাঁটা, আলু, পেঁয়াজ, টমেটো, এই সমস্ত কিছু দিয়ে তরকারি। তো এই দুটো রান্না হবে। তো চলো, তার জন্য বেগুনটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর চলো, এরপরে এই ডাঁটার তরকারিটা না এই সময় খেতেও অনেকটা টেস্টি লাগে, বেশ ভালো লাগে। তো চলো, কিভাবে রান্না করব সবটা প্রসেসিংটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে বেগুনগুলো ভেজে রেখে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। 5 ফোড়ন যেহেতু ফুরিয়ে গেছিলো, তো তার জন্য 5 ফোড়ন থাকে না বলে কোনো ফোড়ন দিইনি, শুধু পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম তেলের উপরে। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম শুধু, তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। তারপরে এটাকে নিয়ে লাল লাল করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকছি। তো চলো, পেঁয়াজ টমেটোটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এইরকম হয়ে যাবে। তো এর মধ্যে সমস্ত চিনি, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে
একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে এরকমভাবে ঠিক কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে আমি হচ্ছে এর মধ্যে দেবো আলু আর ডাঁটা। তো চলো ঝটাপট করে এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে লাল লাল করে ভেজে নেবো। তারপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো। ডাঁটা আলু সিদ্ধ হয়ে উঠলে তারপরে আমি বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তাহলে আলু বেগুন ডাঁটার তরকারি আবার রেডি হয়ে যাবে। তো চলো, আর রান্না বান্না তো তোমাদের সাথে দেখিয়েই দিলাম। এখন আমি বৃষ্টি চলে এসেছে, সেই যে মেঘ দেখেছিলাম না, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তার মধ্যে আমি অর্জুনকে স্কুল থেকে একটু আগে নিয়ে এলাম রান্নাবান্না সেরে। ও চলে এসেছে, আজকে টিফিনেই নিয়ে চলে এসেছি বাড়ি। এইরকম মেঘলা মেঘলা আবহাওয়া দেখে বৃষ্টি পড়বে, বৃষ্টির মধ্যে ভিজবে না কী করবে, তো তার জন্যই ভাবলাম যে ওকে নিয়ে চলে আসি। তো তার জন্য নিয়ে চলে এসেছি। আর কী পরিমাণ বৃষ্টি হচ্ছে একবার দেখো, শাড়িগুলো তুলতেও আর তর দেয়নি, একদম বৃষ্টি নেমে গেছে। কি ভালো লাগছে তাই না বৃষ্টিটা। তো বৃষ্টির মধ্যে স্নান টান সারা হলো, তার মধ্যে দেখছি দিদা পুজো দিয়ে দিয়েছে। আর পুজো দিয়েছে খুব সুন্দরভাবে, যেহেতু টগর ফুল এখন বেশ কিছুটা ফুটছে, টগর ফুল ফুটছে, তারপরে সেই হলুদ ফুলের গাছেতেও এখন হলুদ ফুল ফুটছে। দেখো কি সুন্দরভাবে মায়ের চরণে দিয়েছে, কি ভালো লাগছে না দেখতে। আর গাঁদা ফুল তো আছে, গাঁদা ফুলটা তো কিনে নিয়ে আসা হয়, তো ওই ফুলটা তো আছে। তো এই 3-4 রকমের ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর অর্জুনকে এখন যেহেতু বৃষ্টি পড়ছে, ও তো বাইরেও বেড়াতে পারছে না আর কিছুই পাচ্ছে না, তার জন্য ওকে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি। ও এখন ড্রয়িং করছে। দেখো আমি দেখতে বলছি, তোর মন মেজাজ খুবই খারাপ, বৃষ্টি হলে ওর না খেলতে পেলেই ওর মন খারাপ হয়ে যায়। তো চলো ও একটু ড্রয়িং করে নেক, না হলে আবার সামনেই সানডে আছে, ওর বাড়ির কাজগুলোও হয়নি। তো ঝটাপট করে ড্রয়িং করে নেক, তারপর ওকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। বৃষ্টি বাদলের দিনে আর কী করবে, ছোট বাচ্চা থেকে বড় সবারই একটু অসুবিধা হয়। তো দেখো এরকমভাবে ও নিজে নিজে ফুলদানি আঁকছে আর কি। তো মাঠ থেকে যে ঘাসটা নিয়ে এসেছিলাম সরো, সেটাই পাখিদেরকে দিই, ও কেমন মজা করে খায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ঘাসগুলো দিয়ে দিলাম, আর ঘাসগুলো দিয়েছি। ও তো এখন কিছুতেই নেমে আসবে না, এখন কিচিরমিচির মনে যেন কত ভয় পাচ্ছে, তারপরে নেমে আসবে। তো দেখো এখন এমন ভাব করছে যেন এলেই বোধহয় ওকে কেউ ধরে রাখবে বা বেঁধে রাখবে, এরকম একটা ভাব। তো এখন দেখো ও অনেক কষ্ট করে এবারে নিচে আসবে, এসে তারপরে ঘাসটা খাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর বৃষ্টি হচ্ছে যত, পাখিটাও কিচিরমিচির করছে, যেন ওরও যেন একটা আলাদাই আনন্দ হচ্ছে। তো চলো ও ঘাসগুলো এভাবে খেতে থাকুক। আর আমার আজকের দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তোমাদের ভালোবাসায় আর খুব 10টা আছে, 16কে কমপ্লিট হতে। চলো টাটা, বাই বাই।